अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এক্সকিউজ মি, আপনার সাথে কথা বলছি। কি করলেন আপনি এসব? আপনি কি আমাকে বলছেন? আগে হ্যাঁ, আপনার সঙ্গেই কথা বলছি। বলুন। আচ্ছা, এবার আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কি করেছেন। আরে বাচ্চাগুলো কি সুন্দর একটা বাড়ি বানিয়েছিল, ভেঙে দিলেন তো আপনি, আর সোজা ঢুকে পড়ছেন কোনো কিছু না দেখে না শুনে। দেখুন, আই এম রিয়েলি ভেরি সরি, আমি একদমই বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবেন কি করে? চোখে তো কালো চশমা পরে ঘুরছেন। আর আপনাকে দেখে তো আমার একটুও মনে হচ্ছে না যে আপনার কাজে আপনি কোনোভাবে দুঃখিত। ও রিয়েলি? আমার ঘরটা ভেঙে গেল। পূজা, আঙ্কেল আপনি দেখেছিলেন? ও হ্যাঁ জ্যোতি, তোমায় বলেছিলাম না ওই নতুন টিচার আসবেন আজকে, সচিন, উনি এসে গেছেন। খুব ভালো সময় এসেছেন সচিন স্যার। জানেন আঙ্কেল, ওই পূজা এখনই যে আপনি আপনি আরে তোমরা দুজন একে অপরকে চেনো? না, ঠিক চিনি না, তবে বাইরে একটু ঝগড়া হয়েছিল। আপনি এটা পাঠিয়ে দিতে পারেন। এদিকে এদিকে, আরেকটু এদিকে। হ্যাঁ ব্যাস। আপনি হঠাৎ করে চুপ করে গেলেন যে? আমার নাম জ্যোতি। ওহ আই এম সরি মিস জ্যোতি। বাইরে যা ঘটলো তার জন্য আমি সত্যিই দুঃখিত। আসলে সমস্যাটা হয়েছিল, এই ছড়িটা আমি অটোতে ফেলে এসেছিলাম, আর উনি এত তাড়াহুড়ো করে চলে গেলেন যে আমি ওনাকে আটকাতেও পারিনি। একদিকে ভালো হয়েছে ইনি আমার জন্য আরেকটা ছড়ির ব্যবস্থা করে দিয়েছেন, না হলে যে দুর্ঘটনা ওই বাচ্চাটার সঙ্গে হয়েছে সেটা আবারও হতে পারত। ওর নাম পূজা, ওর জন্যই আপনি এখানে এসেছেন। ও, এটা তো খুবই খারাপ হলো। না না, ইটস ওকে। আপনি তো আর ইচ্ছে করে সব করেননি। আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি। দেখুন মিস জ্যোতি, একটা কথা আমি আপনাকে একদম পরিষ্কার করে বলতে চাই। দেখুন, আমি কিন্তু কোনোভাবে নিরুপায় আর অসহায় নই। আমার সাথে বা আমার মতো কারোর সঙ্গে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই আপনার।
আমরা কোনোভাবেই দুর্বল নই। হ্যাঁ, লিমিটেশন কিছু রয়েছে, কিন্তু সেই বাধাগুলো অতিক্রম করে আমরা নিজেদের প্রমাণ করার চেষ্টা করি। সো প্লিজ, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে যে এইরকম কথাগুলো আপনি আর বলবেন না। আচ্ছা, আই এম সরি। মিস্টার দয়াল, আমি পূজার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা, এখানে প্রতিটি রুমই অনেকটা দূরে, তাই না মিস্টার দয়াল? হ্যাঁ সচিন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আরো একটা রুম থাকা উচিত, রাইট? একদম ঠিক। আর এই ঘরটাই হলো পূজার ঘর। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে মিস্টার দয়াল, আমি এখন এই পূজার সঙ্গে একটু সময় কাটাতে চাই, ঠিক আছে? দয়াল আঙ্কেল, পূজা ছোট ছোট ব্যাপারে খুব রাগ করে। ভালো হয় যদি আমি ওনার সঙ্গে থাকি। সচিন, জ্যোতি ঠিকই বলেছে। জ্যোতি থাকলে পূজা খুব কমফোর্টেবল ফিল করে। দেখুন মিস্টার দয়াল, নিজের কাজটা আমি খুব ভালো করেই করতে পারি। আর আপনি চিন্তা করবেন না, বাচ্চাদের সঙ্গে কি করে বন্ধুত্ব করতে হয় তা আমি খুব ভালো করে জানি। কি বলেন মিস আলো? ঠিক বলছি তো? জ্যোতি। ও আই এম সরি, আজকে আমার প্রথম দিন তো, যদি কোনো আমি ভুল করে থাকি তো সরি। কে ওখানে? কোথায় তুমি পূজা? আমি এখানে, কিন্তু তুমি কে? আমি তো তোমাকে খুব ভালো করে চিনি। তুমি তো একেবারে প্রিন্সেসের মতো, আর খুব বুদ্ধিমতীও। তোমার মনে আছে এই কিছুক্ষণ আগেই তুমি খুব সুন্দর একটা মাটির বাড়ি বানিয়েছিলে? আই এম সরি পূজা, আমার ভুলে তোমার বাড়িটা ভেঙে গেছে। তুমি ভেঙেছো আমার ঘরটা? যাও, তোমার সাথে কোনো কথা নেই, তুমি খুব খারাপ। আমি তো বলছি সোনা, আমি ভুল করে ফেলেছি। আমি দেখতে পাই না সোনা, সেই জন্য ভুল করে আমি মারিয়ে দিই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সত্যি সত্যি তুমিও আমার মতো দেখতে পাও না? হ্যাঁ পূজা, আমিও তোমার মতো দেখতে পাই না। তাহলে এখানে একা একা কি করে এলে? চলে এলাম। তুমি কি জানো, রাস্তা দিয়ে আসার সময় আমার খুব খিদে পেয়েছিল। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে পেট ভরে খেলাম, তারপরে অটোতে উঠে আমি সোজা তোমার কাছে চলে এলাম। মিথ্যে, এটা কি করে হতে পারে? তুমি তো দেখতে পাও না, তাহলে তুমি এত কাজ একা কি করে করতে পারলে? দেখতে পাই না তো কি হয়েছে? পৃথিবীতে এরকম অনেক লোক আছে যারা দেখতে পায় না, তারাও তো সব কাজ করে। তারা স্কুলে যায়, পড়াশুনোও করে, কাজকর্মও করে। তুমিও তো এই সব কিছু করতে পারো। আচ্ছা একটা কথা বলো, আগে যেরকম সব কাজ তুমি একা করতে, এখনো কি সেই সমস্ত কাজ তুমি একা করতে চাও? আমি কি করে করব? আমি তো কিছু দেখতেই পাই না। না শোনা, এরকম বলতে নেই। তুমি সব কিছু করতে পারবে, তুমি চেষ্টা করে দেখো। আর আমি তো আছি তোমাকে শেখানোর জন্য, আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব। কিন্তু কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। বলো, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তুমি আমায় সত্যি সত্যি শিখিয়ে দেবে? হ্যাঁ সোনা, গড প্রমিস। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হাত মেলাও। কি করে মেলাবো? আমি তো তোমার হাতটাও দেখতে পাচ্ছি না। সোনা, হাত দেখাটা প্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় হলো হাত মেলানো। আচ্ছা এবার ভালো করে শুনে বলো যে আমার হাতটা কোথায়, ঠিক আছে? ভালো করে শোনো। হাত পেয়ে গেছি। দেখলে, আমি বললাম না সবকিছু কত সহজ। এইভাবে পূজা সবকিছুই শিখে যাবে, পড়বে, খেলবে আর সব কাজ করতে পারবে। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। কে ওখানে? স্যান্ডউইচ নিয়ে এসেছি, খেয়ে নিন আপনি। আমি তো মিস জ্যোতিকে বলে দিয়েছিলাম যেন কেউ আমাদের ডিস্টার্ব না করে। নিয়েই যখন এসেছেন তখন রেখে যান।
মিস জ্যোতি যদি জানতে পারেন যে আমি খাবার খেতে চাইনি তাহলে উনি আবার রেগে যাবেন। তাই ওনার বকুনি খাওয়ার থেকে স্যান্ডউইচ খাওয়া অনেক ভালো। তবে আমার সত্যিই খুবই ভয় লাগে আপনাদের মিস জ্যোতিকে। আরে দাঁড়িয়ে আছেন কেন, রেখে দিন। মিস জ্যোতি, স্যান্ডউইচটা কিন্তু আপনার রাগের মতোই গরম হয়ে আছে, মনে হচ্ছে আপনিই বানিয়েছেন। আঙ্কেল, আপনি কি নিশ্চিত যে এই টিচার নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবেন? সচিন স্যার নিজেই ঠিক করে দেখতে পান না। এই অবস্থায় যদি পূজা কোনো ভুলও করে তাহলে উনি কি করে জানতে পারবেন? আমার তো মনে হয় আমাদের পূজার জন্য অন্য কোনো টিচার খোঁজা উচিত। পূজার তো এই সময় খুব ভালোবাসা আর দেখাশোনার প্রয়োজন। আর এমনিতেও আমার এই টিচারটাকে খুব রুড লেগেছে। জ্যোতি, তুমি একদম চিন্তা করো না। শচীনের যোগ্যতার উপর আমার কোনো রকম সন্দেহ নেই। আমি ওকে অনেক দিন ধরে চিনি। যখন ও ক্লাস 10-এ পড়তো তখন ওর চোখের জ্যোতি চলে যায়। সেই থেকে অন্ধকারের সঙ্গে বন্ধুত্ব। কিন্তু ও নিজের খামতিকে দুর্বলতায় পরিণত করেনি। ও পড়েছে, গ্র্যাজুয়েট হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট হয়েছে, আর এখন একটা কলেজের লেকচারার। আমার মনে হয় যে পূজার জন্য শচীনের থেকে ভালো শিক্ষক আর কেউ হতে পারবে না। যে কষ্টটা এই সময় পূজা সহ্য করছে, শচীন অনেক দিন ধরে সেটা সহ্য করেছে। কিন্তু দয়াল আঙ্কেল, কি নিয়ে কথা হচ্ছে? আরে শচীন, এসো এসো। মিস জ্যোতি আমার প্রশংসা করছিলেন? একদম না, আপনার প্রশংসা করছিলাম না। বরং আমি তো চিন্তা করছি যে আপনি পূজাকে ঠিকঠাক সামলাতে পারবেন কিনা। ও, এই ব্যাপার। আচ্ছা, এসব নিয়ে চিন্তা না করে আপনার সঙ্গে প্রয়োজনীয় কথা বলি। দেখুন, ট্রেনিং শুরু করার আগে আমার কিছু জিনিসের প্রয়োজন আছে। আপনি লিস্ট দিয়ে দিন, আমি আনিয়ে নেব। আরে না, আপনি কষ্ট কেন করবেন, আমি নিজেই নিয়ে আসবো। চিন্তা করবেন না, বিল আমি আপনাকেই পাঠিয়ে দেবো অগ্নিকন্যা। আমার নাম এটা নয়। ও সরি, মিস আলো। আমার নাম জ্যোতি। আই এম সো সরি। আচ্ছা মিস্টার দয়াল, এখন আমি চলি, যদি আপনি আজ্ঞা দেন। মিস জ্যোতি, গুরুজনেরা এটা বলেন যে হাসলে নাকি মন খুব ভালো থাকে। কিছু বললেন? আচ্ছা, আমি আসছি। খুব মজার মানুষ, তাই না? কি বলো জ্যোতি? ও হ্যাঁ, এত কিছু হয়ে গেল আমি ভুলেই গিয়েছিলাম। এই যে তোমার স্যালারি। থ্যাংক ইউ আঙ্কেল। জ্যোতি, মা মাইনে পেয়ে গেছিস? আসলে কি বলতো, 4 বার দোকানদার ফোন করেছে টাকার জন্য। ভালো হয়েছে মাইনেটা পেয়ে গেছিস আজকে। আজকেই ওর সমস্ত টাকা মিটিয়ে দেবো আমি। এটা তুই রাখ, তোর যাতায়াতের খরচ। তোর কত টাকা লাগবে বল? দিদি, আমার কিচ্ছু লাগবে না। গুড মর্নিং ফ্রেন্ড। গুড মর্নিং। আমি কি ভিতরে আসতে পারি? চলে এসো। আজ আমি তোমাকে তোমার সব থেকে ভালো বন্ধুর সঙ্গে আলাপ করাবো।
সব থেকে ভালো বন্ধু কে? এক মিনিট। এই যে, তুমি বলো তো দেখি এটা কি? এটা তো একটা লাঠি। দ্যাটস রাইট। আজ থেকে এই তোমার সব থেকে ভালো বন্ধু, তোমারও আর আমারও। আমার কাছে তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। এক মিনিট। হ্যাঁ, বন্ধু নাম্বার 2, এই টেপ রেকর্ডার। শোনো, ভালো লেগেছে? হ্যাঁ। এটাও তোমার জন্য। আজ থেকে এই দুটো তোমার খুব কাজে লাগবে। এইগুলোকে তুমি সাবধানে রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম পূজা। চলো, এবার তুমি তোমার প্রথম বন্ধুর সঙ্গে হেঁটে দেখাও। না, আমি তো পারি না। আরে খুবই সহজ শোনা, আমি তোমায় শেখাবো। চলো, চেষ্টা করে দেখো। এসো আমার সঙ্গে, চলো। এবার দেখো, এটাকে তুমি এইভাবে ধরো, এইভাবে, এইভাবে। হ্যাঁ, চলো আস্তে আস্তে হাঁটো। এইভাবে লেফট রাইট, লেফট রাইট। শোনা, তোমার হাত দাও। এবার এটাকে ছুঁয়ে দেখো আর বলো যে এটা কি। এটা তো একটা পাতা। আরে বাহ, তুমি তো চিনতে পেরে গেছো। এবার এই দুটো পাতার মধ্যে কি পার্থক্য আছে বলো দেখি। তুমি এইটুকুও জানো না যে একটা ছোট আর একটা বড়? আরে বাহ, দেখলে তুমি সবকিছু কত সহজে বুঝতে পেরে গেলে। চলো এবার অন্য একটা গেম খেলি। এটাকে ধরো। আচ্ছা শোনা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে 15 পা দূরে একটা গাছ রয়েছে। আমিও ওখানে দাঁড়িয়ে আছি। চলো এসো আমার কাছে। না। কেন আসবে না? আমি যদি পড়ে যাই তাহলে? আরে সোনা, তোমার কিছুই হবে না, ওটা তো তোমার বন্ধু। ও তোমাকে পড়তেই দেবে না। তুমি লেফট আর রাইট করতে করতে এখানে চলে এসো। দিদি এসে গেছে। না না, আমি একা যাব না। তুমি আমার হাতটা ধরে নিয়ে চলো না। দেখো, আমি তোমার কাছেই রয়েছি, কিন্তু আমি তোমার হাত ধরতে পারবো না। তোমার হাতে যে বন্ধুটা আছে তাকে ধরে তুমি এখানে এসো। আর একদম সোজা এসো, মাত্র 15 পা। 1 2 কাম অন। 3 ভেরি গুড। 4 फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।